আজ আমার একটুর জন্য ট্রেনটা মিস হতে হতে বেঁচেছে। হাই, দিস ইজ পৌলমি। আজ থেকে তোমাদের সাথে আমি কন্টিনিউয়াসলি ব্লগ শেয়ার করব। সামার ভ্যাকেশনে বাড়িতে বসে বসে মাথাটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি চলে গেছিলাম বহরমপুরে। ফাইনালি বহরমপুরের মোহন মলে পৌঁছে বুঝলাম যে কিসের বাজার বসেছে এখানে, মানে কেন এত ভিড় কেন। তারপরে বুঝলাম ঈদ আছে। আর আমার এক অকর্মণ্য বন্ধু আছে যে বহরমপুরের থেকেও আমার থেকে আধ ঘন্টা লেটে পৌঁছেছে। না না, এর বাড়ি বহরমপুর নয়, মামার বাড়ি এসেছিল সকালের ট্রেনে। এই তোমরা আবার ছেলে বন্ধু দেখে বয়ফ্রেন্ড ভেবে ফেলো না প্লিজ, এটা আমার ছোট্টবেলাকার বন্ধু। তারপর অনেক কেত মেরে চলে গেছিলাম মুভি দেখতে, কারণ বাইরে প্রচন্ড গরম লাগছে। আর এই যে অভিনয় করতে যাকে দেখছো শাড়ি পরে, ওটাও ছিল আমার বৌদি। তার জন্য এই মুভিটা দেখতে আসা তো আমার ম্যান্ডেটরি ছিল। তারপর রিয়েলাইজ করলাম ফুল মুভি দেখলে কিন্তু আর খেতে যেতে পারবো না, তাই চুপচাপ খেতে বেরিয়ে পড়েছিলাম। তিনবার লাঞ্চ করলাম আমি, লাঞ্চ করে বাড়ি থেকে বেরিয়েছি। ওটাকে ব্রেকফাস্ট বলে না, ব্রেকফাস্টের মতো খাই না আমি। কি খেয়েছিস? আমি রীতিমতো মাটন আর রুটি খেয়ে এসেছি। তারপরে দিদার বাড়ি এসে আবার একবার লাঞ্চ করেছি, যেখানে আমি ভাত, মাটন, তারপরে তোর আরও কিছু কিছু ছিল, মাছ ফাছ ছিল, মাছটা আমি খাই না যদিও। প্রপার লাঞ্চ করেছি। আর এই লাঞ্চ করছে আবার বিরিয়ানি দিয়ে। আমার মা যদি এই ভিডিওটা দেখে বলবে মাটনের নাল্লি পিস খাইয়ে পাঠিয়েছিলাম। হ্যাঁ, লিটারালি মা ভিডিওটা দেখার পর আমি সত্যি মার খাবো। ভগবানের কাছে একটাই চাওয়া, সবার ফিরে আসো ভাই, ভিডিওটা মায়ের ফিরে নয়। খেয়ে দিয়ে ট্রেনে ভিড়ের মধ্যে ঝুলতে ঝুলতে চলে গেছিলাম বাড়ি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।